আসসালামু আলাইকুম। আজকে থাকছে একটি লেমন কেকের A to Z রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাউডার মিল্ক, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। এখন একটা বোলে নিয়ে নিচ্ছি একটা ডিমের সাদা অংশ। এখন এটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিব। এখানে 1/3 কাপ চিনি নিয়েছি, চিনিটাকে আমি দুইবারে অ্যাড করে দেব। বিটারের হিট মিডিয়াম টু লোতে রেখে আমি বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এটা ফোম হয়ে আসে। চিনিগুলো আমি দুইবারে অ্যাড করে দিয়েছি, এখন ফোম না হওয়া পর্যন্ত বিট করতে থাকবো। এখানে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিব ডিমের কুসুম আর 1 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নিব। তবে ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু কেক চুপসে যাবে। 1 ফুটার মতো গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, যেহেতু লেমন কেক বানাবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেমন ইমালশন, দেখেই বুঝতে পারছেন কতটুকু দিয়েছি। এখন আবারও হালকা হাতে বিট করে নিব। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি দুইবারে মিশিয়ে নিব এবং খুব বেশি জোড়াজুড়ি করা যাবে না, আলতো হাতে মেশাতে হবে। শুকনো উপকরণগুলো আমি দুইবারে মিশিয়ে নিয়েছি। এখন একটা মোল্ডে আমি ব্যাটারটা ট্রান্সফার করে নেব। মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিচে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এখন ট্যাপ করে বেক করতে দিয়ে দিব চুলায়। এখানে আমি কিছুটা হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হুইপড ক্রিম, সামান্য কিছু ইমালশন আর 2 ফুটার মতো গ্রিন ফুড কালার দিয়ে আমি এটাকে গরম পানিতে দিয়ে মেল্ট করে নিয়েছি। কেকটা আমার বেক করা হয়ে গিয়েছে। কেকটা আমি চুলায় বেক করেছি। এই কেকটা বেক হতে আমার 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। কেকটা আমি মাঝখান থেকে কেটে 2টা স্লাইসে ভাগ করে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে কিছু হুইপড ক্রিম দিয়ে দিব। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে কেকের উপর ভালোভাবে ছড়িয়ে দেব। এখন আগে থেকে মেল্ট করে রাখা চকলেট থেকে কিছুটা আমি এখানে দিয়ে দিব। যেহেতু এটা লেমন কেক, তাই আমি এখানে লেমন ইমালশন দিয়ে একটা হোয়াইট চকলেটের গানাশ তৈরি করে নিয়েছি। এটা আমি কেকে ব্যবহার করব, কেকের ড্রিপিংয়ে এবং কেকের উপরে আমি এটা ছড়িয়ে দেব। কেকটাকে আমি খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকটা যখন ক্রাম কোটিং করা হয়ে যাবে তখন আমি এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব। কেকটা যখন ক্রাম কোটিং করে আগে থেকে সেট করে নেবেন, তখন ফিনিশিং দেওয়ার সময় তেমন কোনো ঝামেলাই হবে না। সেট করে নেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিং দিয়ে নিব। এখন একটা ফেলেট নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিব। কেক বানানোটা হচ্ছে আসলে প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি প্র্যাকটিস করা হয় তত বেশি কেকের ফিনিশিংটা সুন্দর হয়। সত্যি কথা বলতে আমার কিন্তু তেমন কোনো প্র্যাকটিস করা হয় না, মানে সেরকমভাবে প্র্যাকটিস করা হয় না আর কি। যখন প্রয়োজন হয় তখনই করি, তাই আর কি আমি সেরকমভাবে কেকের ফিনিশিং দিতে পারি না। যতটুকু পেরেছি চেষ্টা করেছি।
এখন সাইড থেকে ড্রিপিং দিয়ে বাকি চকলেটগুলো আমি কেকের উপরে দিয়ে দিব। এই তো আমার চকলেটগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেকের উপরে কিছু চেরি ফুল করে নেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।